বন্ধুরা, একদিন দুপুরে একজন পুলিশ অফিসার এক বৃদ্ধ ট্যাক্সি ড্রাইভারকে রাস্তার মাঝখানে নির্মমভাবে মারছিল। চারপাশে শত শত মানুষ দাঁড়িয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করার সাহস পেল না। ঠিক তখনই এক সাহসী মেয়ে এগিয়ে এলো। সে চিৎকার করে বলল, আপনি আইন রক্ষাকারী, আইন ভঙ্গকারী নয়। কিন্তু বন্ধুরা, এর ফল হলো ভয়ঙ্কর। পুলিশ অফিসারটি রাগে অন্ধ হয়ে গেল। সে সেই মেয়েকে সবার সামনে মারতে শুরু করলো, রাস্তায় টেনে নিয়ে গেল এবং মানুষ সবাই শুধু তাকিয়েই রইল, কেউ কিছু বলল না। এরপর যা ঘটল তা শুনলে আপনার শরীর শিউরে উঠবে। মেয়েটিকে থানায় নয়, সরাসরি জেলখানায় নিয়ে যাওয়া হলো, আর সেখানে তার সঙ্গে এমন কিছু করা হলো যা কোনো নারী, কোনো মানুষ কল্পনাও করতে পারেনি। বন্ধুরা, কি ঘটেছিল সেই মহিলার সাথে কারাগারে, আর এরপর সে কি গর্ভবতী হয়ে পড়েছিল? জানতে হলে ভিডিওটি একটানা শেষ পর্যন্ত না টেনেই দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রতিদিনের মতো আবুল মিয়া তার ট্যাক্সি নিয়ে রাস্তায় বের হলেন। তার বয়স প্রায় 60-এর ঘরে, তবুও তিনি নিজের রোজগার করে চলতে ভালোবাসেন। তার একটি মেয়ে আছে, নাম মায়া। মায়া একজন ডিস্ট্রিক্ট কালেক্টর। আবুল মিয়াকে কেউ তার মেয়ের নাম জিজ্ঞাসা করলে তিনি খুব গর্ব করে বলেন, আমার মেয়ে আইনের বড় পদে আছেন। আমি কঠোর পরিশ্রম করে তাকে এত বড় যোগ্যতায় নিয়ে এসেছি। কিন্তু মায়া জানেন না যে তার বাবা এখনো ট্যাক্সি চালান। তার মেয়ে তাকে বহুদিন আগে থেকেই বলেছিল, এখন আর তোমাকে কাজ করতে হবে না। কিন্তু আবুল মিয়া কাজ ছাড়া থাকতে পারেন না। সেদিন বিকেলে তিনি বাড়ি ফেরার জন্য রওনা দিচ্ছিলেন। ঠিক তখনই একজন পুলিশ অফিসার তার ট্যাক্সির সামনে এসে বলল, এই বুড়ো, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর, আমার অনেক তাড়া আছে, আমাকে জলদি যেতে হবে। আবুল মিয়া এই অফিসারকে চিনেন। সে হলো এই এলাকার কুখ্যাত SI জামাল। ঘুষ, চাঁদা আর ক্ষমতার অপব্যবহারই তার অস্ত্র। জামালের নাম শুনলেই ড্রাইভারদের বুক কেঁপে ওঠে। আবুল মিয়া চুপচাপ গাড়ি চালাতে লাগলেন, আর জামাল সারা রাস্তা ফোনে ধমকাচ্ছিলেন। গন্তব্যে পৌঁছে জামাল ভাড়া না দিয়ে চলে যেতে লাগলো। আবুল মিয়া দ্বিধায় পড়ে গেলেন, ভাড়া চাইবেন কিনা বুঝতে পারছিলেন না। তবু এত কষ্ট করে আসার পর কিছু না পেলে মনে শান্তি পায় না। তাই বুকে সাহস সঞ্চয় করে তিনি গাড়ি থামিয়ে নেমে ডাক দিলেন, স্যার, ভাড়াটা। এই কথা শোনার পর জামালের চোখ লাল হয়ে গেল। সে গর্জে উঠল, কি বললি তুই? তোর এত বড় সাহস? তুই আমার কাছে ভাড়া চাস? তুই জানিস আমি কে? আবুল মিয়ার হাত পা কাঁপতে লাগলো, গলাটা শুকিয়ে গেল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, না মানে স্যার। এই কথা শেষ করার আগেই জামাল চিৎকার করে উঠল, চুপ, আজ তোকে আমি দেখাচ্ছি। সে গাড়ির দিকে এগিয়ে এসে বলল, গাড়ির সব কাগজপত্র বের কর। আবুল মিয়া কাপা হাতে কাগজপত্রগুলো বের করে দিলেন। ট্যাক্সির টোকেন, ফিটনেস সার্টিফিকেট সবই হালনাগাদ। তবুও জামাল এমনভাবে দেখতে লাগলো যেন কোনো ভুল খুঁজে বের করবেই। কিছুক্ষণ পর সে কাগজপত্র মুখের উপর ছুঁড়ে মেরে বলল, তোর কোনো কাগজই ঠিক নেই, 5,000 টাকা বের কর, নইলে এখনই মামলা দিয়ে গাড়ি ড্যাম্পিংয়ে পাঠাবো। আবুল মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি হাত জোর করে বললেন, স্যার, দয়া করে দেখুন, আমার সব কাগজপাতি ঠিক আছে, আর আমার কাছে এত টাকা নেই। এই কথা শোনার পর জামালের চেহারাটা আরো হিংস্র হয়ে উঠল। সে চেঁচিয়ে বলল, তুই আমার সঙ্গে তর্ক করিস? বুড়ো বয়সে এত সাহস তোর? কথাটা শেষ না করেই সে আবুল মিয়ার গালে সজোরে একটা চড় মারল। তারপর বুট দিয়ে পেটের উপর একটা লাথি বসিয়ে দিল। তখন একটা চিৎকার দিয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার চোখ ঝাপসা হয়ে এলো, শরীর কাঁপছিল। রাস্তার পাশে ততক্ষণে ছোটখাটো ভিড় জমে গেছে। সবাই দেখছে, কিন্তু কেউ এগিয়ে এলো না। শুধু নীরবতা, কান্না আর বেদনার শব্দ ভেসে আসছিল, কিন্তু কেউই এগিয়ে আসার মতো সাহস পাচ্ছিলেন না। জামালের ক্ষমতার সামনে তাদের প্রতিবাদ করার সাহসটুকুও নেই। জামাল অহংকারের মতো চারদিকে তাকিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরালো, যেন সেই একমাত্র ক্ষমতাবান, তার সাথে সাহস দেখানোর মতো কেউ নেই। কিন্তু জামাল জানতো না, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা একটি ছেলে এই পুরো ঘটনা লুকিয়ে তার মোবাইলে রেকর্ড করছে। ছেলেটার নাম আকাশ। সে মায়ার কলেজ জীবনের বন্ধু, আর আকাশ এই আবুল মিয়াকে চিনত। দৃশ্যটা দেখে আকাশের মাথায় রক্ত উঠে গিয়েছিল, কিন্তু একা কিছু করার সাহস না পেয়ে সে নিজের বুদ্ধি খাটালো। সে প্রযুক্তিকে কাজে লাগিয়ে বড় প্রমাণ ধারণ করলো। ভিডিওটা রেকর্ড করে এক মুহূর্ত দেরি না করে মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। সাথে লিখলো, দেখ বন্ধু, তোর বাবার সাথে এই অফিসার কি করছে। ওইদিকে মায়া তখন অফিসে বসে একটি ফাইল দেখছিলেন, কাজের সমস্যাগুলোর সমাধান খুঁজছিলেন। হঠাৎ তার মোবাইলে একটা নোটিফিকেশন এলো। ব্যস্ততার কারণে তিনি ফোনটা তুলে চাননি, কিন্তু আকাশের নাম দেখে তিনি ফোনটা হাতে নিলেন। দেখলেন আকাশ একটা ভিডিও পাঠিয়েছে। ভিডিওটা প্লে করার সাথে সাথে মায়া থমকে গেলেন। তিনি অবাক হয়ে রইলেন।
তার শ্বাস রুদ্ধ হয়ে গেল। তার বাবা, তার জীবনের আদর্শ, তার শক্তি, রাস্তায় ধুলোয় অসহায়ভাবে পড়ে আছেন। একজন পুলিশ অফিসার তার বাবাকে লাথি মারছে, আর তার বাবা যন্ত্রণায় কাতরাচ্ছেন। চারপাশের মানুষগুলো দর্শকের মতো দাঁড়িয়ে আছে। সবাই দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না। ঘটনাটি দেখে মায়ার চোখে জল চলে এলো। সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তার বাবাকে এভাবে অপমান করা হচ্ছে। তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠল। মনে মনে বলতে লাগলো, কে এই অফিসার? কার এত বড় সাহস হয় যে আমার বাবাকে এইভাবে অপমান করার? মায়া দ্রুত তার এক সহকর্মীকে বললেন অফিসারটার খোঁজ নিতে, আর নিজেকে প্রতিজ্ঞা করলেন যে আমার বাবাকে অপমান করেছে তাকে আইনের মধ্যে ভয়ঙ্কর শাস্তি দেব, যাতে সবাই বুঝে যায় সাধারণ মানুষের সাথে এমন আচরণ করলে কেমন পরিণতি হয়। অফিসার সম্পর্কে সব তথ্য পাওয়ার পর মায়া আর এক মুহূর্তও দেরি করলেন না। অফিসের কাজ গুছিয়ে গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা দিলেন। পুরো রাস্তায় শুধু তার বাবার অপমানিত এবং অসহায় মুখটাই চোখের সামনে ভাসছিল। বাড়িতে ঢুকে দেখলেন বাবা ড্রয়িং রুমের এক কোণায় চুপচাপ বসে আছেন। তার মুখে আর শরীরে আঘাতের দাগ স্পষ্ট, কিন্তু তার চেয়েও গভীর ক্ষতটা পড়েছে তার আত্মসম্মানে। মায়াকে দেখে তিনি জোর করে হাসার চেষ্টা করলেন। তিনি অবাক হয়ে বললেন, কিরে মা, আজ তুই এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলি? মায়া কোনো উত্তর না দিয়ে বাবার পাশে গিয়ে বসলো। তার হাতটা নিজের হাতে নিয়ে আলতো করে বলল, তোমার সাথে কি হয়েছে বাবা? আবুল মিয়া চমকে উঠলেন। তিনি মেয়েকে কিছু জানাতে চাইছিলেন না। তিনি হালকা হাসার চেষ্টা করে বললেন, কই, তেমন কিছু হয়নি তো, রাস্তায় একটু স্লিপ করে পড়ে গিয়েছিলাম। মায়া দৃঢ় গলায় বললেন, আমাকে সত্যিটা বলো বাবা, আমি সব জেনে গেছি। আমি তোমার মেয়ে, তোমার সাথে এত কিছু হয়েছে আর তুমি এসব আমার কাছ থেকে লুকাতে চাইছো? সে তার ফোনটা বের করে বাবার সামনে দেখালো। ভিডিওটা দেখে আবুল মিয়ার চোখের জল চলে এলো। তিনি আর কোনো কিছু লুকিয়ে রাখতে পারলেন না। তিনি কেঁদে কেঁদে বললেন, আমার কোনো দোষ ছিল না মা, আমি শুধু ভাড়াটা চেয়েছিলাম, আর তার জন্য আমাকে এতটা অপমানিত হতে হলো। বৃদ্ধ বাবার কান্না দেখে মায়া নিজেকে আটকে রাখতে পারছিলেন না। তার মনে হলো এখনই গিয়ে জামালের এই অপমানের জবাব দিতে হবে, কিন্তু সে আইনের মানুষ, আইনের বাইরে গিয়ে কাজ করার অনুমতি নেই। সে কারণেই নিজেকে শান্ত করে সে বাবাকে জড়িয়ে ধরলো। তার পিঠে হাত বুলিয়ে বলতে লাগলো, তোমার কোনো দোষ নেই বাবা, দোষ ওই অফিসারের। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই অপমানের প্রতিটা আঘাতের হিসাব আমি নেব। যে হাত তোমার গায়ে উঠেছে সেই হাত আর কারোর গায়ে ওঠার আগেই 1000 বার কাঁপবে। যে ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছে, আমি সেই ক্ষমতার উৎসটাকে উপড়ে ফেলবো। মায়া রাতে পরিকল্পনা করলো। সে ভাবলো, পরিচয় না ধরে যদি পুলিশ স্টেশনে যায় তাহলে অফিসারের আসল রূপ দেখা যাবে। সেজন্য পরদিন সকালে মায়া ডিসি পরিচয় লুকিয়ে সাধারণ সালোয়ার কামিজ পরলো। চুলগুলো সাধারণভাবে বেঁধে নিল, যেন কেউ তাকে উচ্চপদস্থ কর্মকর্তা মনে না করে। সাধারণ মানুষের মতো ট্যাক্সি করে সে জামালের কর্মস্থল থানার উদ্দেশ্যে রওনা দিল। থানায় ঢুকে দেখলো পরিবেশ একেবারেই আলাদা। কিছু কনস্টেবল অলসভাবে বসে ঝিমাচ্ছে, টেবিলের ফাইলের পাহাড়, কিন্তু কেউ বেশি তৎপর নয়। মায়া ধীরে ডিউটি অফিসারের কাছে গিয়ে বলল, আমি একটি অভিযোগ লিখাতে চাই। অফিসার তাকিয়েও না দেখে জিজ্ঞাসা করলো, কিসের অভিযোগ, কার বিরুদ্ধে? মায়া শান্তভাবে উত্তর দিল, SI জামালের বিরুদ্ধে। নামটা শোনার সঙ্গে সঙ্গে থানা নীরব হয়ে গেল। কনস্টেবলরা সোজা হয়ে বসলো। ডিউটি অফিসার মুচকি হাসি দিয়ে বলল, জামাল স্যারের বিরুদ্ধে অভিযোগ? আপনার কি মাথা ঠিক আছে? যান বাড়ি, কোনো অভিযোগ নেওয়া হবে না। ঠিক সেই সময় SI জামালও থানায় প্রবেশ করলো। চোখ পড়ল মায়ের ওপর। সে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? ডিউটি অফিসার বলল, স্যার, এই মেয়েটি আপনার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে। জামাল হেসে উঠল, আমার বিরুদ্ধে অভিযোগ? কার সাহস আছে আমার বিরুদ্ধে কিছু বলার? আর তুই কে? তোর এত সাহস কিভাবে হলো আমার বিরুদ্ধে অভিযোগ করার? মায়া ভয় দেখিয়ে গতকালের ঘটনাটা খুলে বলল, শুধু বাবার পরিচয়টা গোপন রেখে। জামাল অট্টহাসিতে হেসে পড়ল, বলল, একটা সামান্য ট্যাক্সি ড্রাইভারের জন্য তোর এত দরদ? সে আমার কাছে ভাড়া চেয়েছিল, আমি তাকে শাসন করেছি, এতে তোর কি সমস্যা? মায়া নির্ভীকভাবে বলল, আপনি আইনের লোক হয়ে আইনের বাইরে চলে গিয়েছেন, একজন বয়স্ক মানুষকে সবার সামনে অপমান করে মারধর করেছেন। জামাল এবার রেগে গিয়ে টেবিলের উপর একটা থাপ্পড় মেরে বলল, আমার থেকে বেশি আইন জানিস? 2 পয়সার একটা মেয়ে আমাকে আইন শিখাতে এসেছে? বের হ আমার থানা থেকে, নাইলে এমন ধারার মামলা দেব যে সারা জীবন জেলের ঘাড়ি টানতে হবে। থানার অন্য পুলিশ সদস্যরাও জামালের সাথে যোগ দিয়ে মায়াকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। তাদের কাছে এটা একটা সাধারণ ঘটনা। ক্ষমতার দাপটে তারা ভুলে গিয়েছিল তাদের দায়িত্ব। মায়া শান্তভাবে দাঁড়িয়ে রইল। তার চেহারায় ভয়ের লেশমাত্র নেই। সে শুধু মনে মনে ভাবছিল,
এই সেই সিস্টেম যার পাহারাদার সে নিজে। ঠিক তখনই থানার বাইরে কয়েকটি বড় সরকারি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলেন স্বয়ং জেলার পুলিশ সুপার এবং তার সাথে আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা। মায়া গতকাল রাতেই এসপিকে ফোন করে এই থানায় একটা আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা করলেন। এসপি সাহেব থানায় ঢুকেই দেখলেন জামাল এবং বাকি অফিসাররা অট্টহাসি দিয়ে একজন মেয়েকে অসম্মান করছে। এসপি যখন দেখলেন মেয়েটি আর কেউ নন বরং ডিসি ম্যাডাম, তখন তাকে দেখার সাথে সাথেই তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তিনি দৌড়ে মায়ের সামনে এসে একটা সেলুট দিয়ে বললেন, ম্যাডাম আপনি এখানে? কোনো সমস্যা? পুরো থানা যেন বরফের মতো জমে গেল। জামাল সহ সব পুলিশ সদস্যের হাসি মিলিয়ে গেল। তারা বিস্মিত আর আতঙ্কিত হয়ে গেল। এসআই জামাল অবাক হয়ে ভাবতে লাগলো, এই সাধারণ দেখতে মেয়েটাকে জেলার এসপি সেলুট করছেন কেন? কে এই মেয়ে? তার মানে কি? এই মেয়ে জেলার নতুন ডিসি মায়া চৌধুরী। এসপি সাহেব ততক্ষণে পরিস্থিতি বুঝতে পেরেছেন। তিনি জামালের দিকে তাকিয়ে গর্জে উঠে বললেন, জামাল তোমার এত বড় সাহস হয় কি করে? জামালের গলা শুকিয়ে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, স্যার আমি তো চিনতে পারিনি স্যার। মায়া এবার প্রথম মুখ খুলে বলল, আপনি চিনতে পারেননি কারণ আপনার চোখে ক্ষমতার পর্দা পড়ে গেছে। এসআই জামাল, আপনি ভেবেছিলেন আমি একজন সাধারণ নাগরিক, তাই আমার কোনো সম্মান নেই। আপনার জানা উচিত এই দেশের প্রত্যেকটি সাধারণ নাগরিকের সম্মান রক্ষা করাই আপনার দায়িত্ব। মায়া এসপির দিকে তাকিয়ে বলল, এসপি সাহেব, আমি এসআই জামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করছি। একজন বয়স্ক নাগরিককে শারীরিক নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আর সেই সাথে আমার সাথে দুর্ব্যবহার করার জন্য আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করছি। মায়া জোর গলায় বলল, আমি তাকে এই মুহূর্তেই সাসপেন্ড করার আদেশ দিচ্ছি। মায়ের কথা শেষ হওয়ার সাথে সাথে জামালের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইল, কিন্তু মায়া বলল, তোমার মতো অফিসারকে ক্ষমা করলে সাধারণ মানুষের সাথে অবিচার করা হবে। তোমার অপরাধের শাস্তি তোমাকে পেতেই হবে জামাল। পুরো স্টেশন চুপ হয়ে গেল। ডিসি ম্যাডামের উপর কথা বলার সাহস আর কেউ করলো না। অবশেষে জামাল আর তার সহকর্মীকে সাসপেন্ড করা হলো। এসআই জামালের সাসপেনশনের খবরটা চারদিকে ছড়িয়ে পড়ল। জামালের সাসপেনশনের সবচেয়ে বড় ধাক্কা লাগলো প্রভাবশালী সদস্য এমপি ইকবাল সাহেবের মনে। ইকবাল ছিলেন জামালের গডফাদার। শহরের সমস্ত অবৈধ কার্যক্রম, চাঁদাবাজি থেকে শুরু করে অন্যায় অত্যাচার সবকিছুই তিনি নিয়ন্ত্রণ করতেন জামালের মতো কিছু পোষা পুলিশের মাধ্যমে। জামাল ছিল তার ডান হাত। ইকবালের আয়ের বড় অংশ আসতো জামালের আদায় করা চাঁদা থেকে। খবরটা পেয়ে ইকবাল সাহেব প্রচন্ড রেগে গেলেন। তিনি বললেন, একটা ডিসি মেয়ের এত সাহস কি করে হয় যে আমার ডান হাতে আঘাত করে? মেয়েটা আমার ডান হাতে আঘাত করেছে, আমি মেয়েটির পুরো শরীরেই আঘাত করব। ইকবাল কিছুক্ষণ চিন্তা করলেন। তিনি প্রতিশোধের নানা ফন্দি খুঁজতে লাগলেন। তিনি জানতেন যে সরাসরি মায়ের সাথে লাগতে যাওয়াটা বোকামি। ডিসির অনেক ক্ষমতা, তাই তাকে এমনভাবে আটকাতে হবে যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। ইকবাল সাহেবের সাথে পরামর্শ করে একটা পরিকল্পনা করলেন। ইকবাল বললেন, মায়া তার বাবার অপমানের প্রতিশোধ নিতে তাকে সাসপেন্ড করেছে। পরদিন সকালে আবুল মিয়া যখন তার ট্যাক্সি নিয়ে বের হচ্ছিলেন, তখন একদল পুলিশ তার বাড়ি ঘিরে ফেলল। তারা কোনো কথা না বলে তাকে প্রায় জোর করে থানায় নিয়ে গেল। আবুল মিয়া কিছুই বুঝতে পারছিলেন না। থানায় যাওয়ার পর তাকে জানানো হলো তার বিরুদ্ধে হিট অ্যান্ড রানের মামলা হয়েছে। একজন ভুয়া সাক্ষীও তৈরি হয়েছে, যে দেখেছে আবুল মিয়াকে ট্যাক্সির ধাক্কায় একজন পথচারীকে গুরুতর আহত করতে। এটা ছিল ইকবালের নিখুঁত একটা ফাঁদ। তার উদ্দেশ্য ছিল মায়াকে এমনভাবে চাপে ফেলা যাতে সে জামালকে চাকরিতে পুনর্বহাল করতে বাধ্য হয়। মায়া খবরটা শুনে হতভম্ব হয়ে গেল। সে নিশ্চিত হয়ে গিয়েছিল এটা জামাল এবং ইকবালের কাজ। খেলাটা এখন চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল। তারা মায়াকে কিছু করতে না পেরে তার বাবার মাধ্যমে তার থেকে প্রতিশোধ নিতে চাচ্ছিল, কিন্তু তারা জানতো না মায়া চাপের মধ্যেও কতটা শক্তিশালী। এখন মায়ের ভেতরে আসল রূপটি বেরিয়ে এলো। সে তার ক্ষমতার পূর্ণ ব্যবহার করলো। তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল এবং বাবাকে ছাড়িয়ে আনার পরিকল্পনা করলো। ইকবালের মতো মানুষকে সরাসরি আইনের আওতায় আনা উচিত, কিন্তু এটাও মোটেও সহজ হবে না, এটা মায়া জানতো। তাই ইকবালের সমস্ত দুর্নীতি প্রমাণ করার জন্য বিশেষ পরিকল্পনা করলো। সে একটা গোপন দল বানালো তার বিশ্বস্ত কর্মচারীদেরকে নিয়ে। তাদেরকে কাজ দেওয়া হলো জামালের অতীত কর্মকাণ্ড খুঁজে বের করার। জামাল কিভাবে মানুষদেরকে অত্যাচার করেছে, কত টাকা চাঁদা আদায় করেছে, চাঁদার লিস্ট কোথায় লিখে রেখেছে, সবকিছু খুঁজে বের করার নির্দেশ দেওয়া হলো।
বিশ্বস্ত অফিসাররা শহরের সাধারণ মানুষ থেকে শুরু করে সৎ অফিসারদের থেকে খোঁজ নিতে শুরু করলেন। এরপর মায়া ইকবালের সমস্ত গোপন কাজ খুঁজে বের করলো। সে শহরের ভূমি অফিস, ট্রেড লাইসেন্স বিভাগ এবং অন্যান্য সরকারি দপ্তরে আকস্মিক পরিদর্শন শুরু করলো। ইকবালের যত অবৈধ ব্যবসা ছিল সবকিছুরই ফাইলপত্র সে নিজের আওতায় নিয়ে আসলো। দেখা গেল এমপি সাহেব শত শত কোটি কোটি টাকার সরকারি জমি দখল করে রেখেছেন, অসংখ্য ভুয়া কোম্পানির নামে ব্যাংক থেকে লোন নিয়েছেন। এইসব তথ্য প্রমাণ জোগাড় করাটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অন্যদিকে তার বাবার মামলার তদন্তের জন্য সে একজন সৎ অফিসারকে দায়িত্ব দিলেন। সেই অফিসার অল্প সময়ের মধ্যে প্রমাণ করে ফেললেন যে পুরো ঘটনাটি ছিল সাজানো। ইকবাল টাকার মাধ্যমে একজন ভুয়া সাক্ষী সাজিয়েছিল। প্রমাণগুলো পেয়ে মায়া দ্রুত সেগুলো আদালতে পেশ করলো। আদালত সঙ্গে সঙ্গে আবুল মিয়াকে সসম্মানে মুক্তি দেওয়ার আদেশ দিলেন। আবুল মিয়া জেল থেকে বেরিয়ে আসার পর মায়া তাকে জড়িয়ে ধরে বলেছিলাম না বাবা, সত্যের জয় হবেই। বাবার মুক্তির পর তার লক্ষ্য ছিল মূল ইকবাল এবং জামালকে শাস্তি দেওয়া। সে জামাল এবং ইকবালের বিরুদ্ধে জোগাড় করা সমস্ত প্রমাণ প্রধানমন্ত্রীর দপ্তরে এবং দুর্নীতি দমন কমিশনে পাঠিয়ে দেয়। এত শক্তিশালী প্রমাণ পাওয়ার পর ইকবাল এবং জামালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হলো। সাথে সংবাদ মাধ্যমেও খবরগুলো জানিয়ে দেওয়া হলো। শহরের মানুষজন খবরটি শুনে বিস্মিত হয়ে গেল। অবশেষে একদিন জামাল এবং ইকবাল একসাথে তার বাংলোতে অবৈধ টাকা গুনছিলেন। তারা জানতো না তাদের বাংলোতে দুর্নীতি দমন কর্মকর্তারা হানা দিতে আসছে। তারা যখন দরজা খুলে ঘরে ঢুকলো তখন ইকবালের মুখ কালো হয়ে গেল। তারা সব অবৈধ টাকা পয়সা নিয়ে সরাসরি দুর্নীতি কমিশনারের হাতে ধরা পড়ে গেল। হাতে নাতে প্রমাণ দেখতে পেয়ে তাদের দুজনকেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। দ্রুতই খবরটি সারা শহরে ছড়িয়ে পড়ল। শহরের মানুষ এই খবরটি দেখে বুঝতে পারল আবুল মিয়া পুরোপুরি নির্দোষ ছিলেন। তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র যোগ করা হয়েছিল। খবরটি দেখে আবুল মিয়ার চোখে খুশির জল চলে এলো। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে, তুমি শুধু আমার সম্মানই রক্ষা করনি, পুরো শহরকে এই অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছো। বন্ধুরা, এভাবেই একজন মেয়ে তার বাবাকে এবং পুরো শহরকে একজন অত্যাচারী নেতা এবং পুলিশের হাত থেকে রক্ষা করেছিল। বন্ধুরা, মায়ার কোন পদক্ষেপ আপনাদের কাছে ভালো লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা কি এই ধরনের ভিডিও আরও দেখতে চান? তাহলে অবশ্যই নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।